কলকাতা থেকে জেলা বৃষ্টি থামার তো কোনো নাম নেই, কারণ আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, এই জলছবি শুধু আজ নয় আগামী কালও দেখতে হবে। ইনফ্যাক্ট সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আর তাই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। এই জল পরিস্থিতি, জল যন্ত্রণা মোকাবিলায় কি পদক্ষেপ? দুর্যোগের এই বৃষ্টির ফলে যেখানে বিভিন্ন জায়গায় জলমগ্ন ছবি, জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হবে কথা বলবো। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই নবান্নে ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি নদীর জলস্তর বাড়ছে। ইতিমধ্যেই তুমি জানো, পূর্ব মেদিনীপুরের দুটি জায়গায় হলদিয়া ও পটাশপুরে দুটি করে টিম এনডিআরএফ এর পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যেই মোতায়েন হয়েছে সেখানে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই শুরু করেছেন বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বলি নবান্ন সূত্র খবর। যদিও এই বৈঠক কৃষি দপ্তর নিয়ে ডাকা হয়েছিল, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরের সচিবকে। এবং তার উপস্থিতিতেই গোটা রাজ্য জুড়ে কি পরিস্থিতি রয়েছে তার পর্যালোচনা সেরে নেবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। দুপুর 12:30 থেকে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগেই এই বৈঠক শুরু হয়েছে নবান্নে। তুমি জানো, ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে 9 দফা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল জেলাগুলিকে। সেই গাইডলাইন মানা হচ্ছে নাকি। বিশেষ করে নিচু এলাকাগুলিতে জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সেখান থেকে বাসিন্দাদের সরানো, পাশাপাশি কলকাতার একাধিক এলাকায় ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে দ্রুত পাম্প বসিয়ে সেই জল বের করা যায়। এবং পাশাপাশি গঙ্গার জলস্তর কি রয়েছে তা নিয়েও পর্যালোচনা বৈঠক করা হবে। তার কারণ আজ সারা দিন এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে নবান্নের তরফে আবহাওয়া দপ্তরের সঙ্গেও পর্যালোচনা করা হয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যে নবান্নকে জানিয়েছে যে আজ দিনভর এই বৃষ্টির পূর্বাভাস থাকবে। আগামীকাল দুপুরের আগে বৃষ্টি কমার সম্ভাবনা কার্যত ক্ষীণ রয়েছে। তাই সেক্ষেত্রে যেহেতু আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক এলাকা জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণেই মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ কুমার সিংহকে ডেকেছেন এবং বৈঠকে তাকে যোগ দিতে বলেছেন। মনে করা হচ্ছে জেলা শাসকদের সেই বৈঠকেই গুরুত্বপূর্ণ নির্দেশ এবং দুর্যোগ পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে একাধিক নির্দেশ দেবেন বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে সব জেলা শাসকদের সঙ্গে। বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এই জল পরিস্থিতি, জলমগ্ন পরিস্থিতি কিভাবে মোকাবিলা, সেই সব বিষয়গুলো নিয়ে আজ আলোচনা। ভার্চুয়াল বৈঠকে মুখ্য সচিব রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আগেই 9 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার এই পরিস্থিতি মোকাবিলায় আর কিভাবে সতর্কতা নেওয়া যায় সেই আলোচনা চলছে। বৈঠক শুরু হয়ে গিয়েছে। আর শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্ভোগ তো রয়েছে। আর দেখুন, দুর্ভোগ আরও বেশি হাসপাতালগুলোতে, হাসপাতালে যেখানে জল জমে রয়েছে। আরজি